বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, তো এটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক একটি প্রতিষ্ঠান। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। আর মজার বিষয় হচ্ছে এই সার্কুলারে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে সম্পূর্ণ কিছু A to Z আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সাধারণত আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে যে সকল প্রশ্নগুলো করে থাকেন, তো এই নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি, SSC পাশে আবেদন করতে পারবে কি পারবে না, তারপরে এটার জন্য বয়সসীমা কত, আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন করতে কোথায় যেতে হবে, তো এই সকল প্রশ্নপত্রের সমাধান আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চান আমাদের ফেসবুক পেজে লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে, অথবা আপনারা সার্চ বারে গিয়ে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলেই আপনারা আমাদের চ্যানেলটি আর কি ফেসবুক পেজটি পেয়ে যাবেন। আর নিয়োগ বিজ্ঞপ্তির সকল সার্কুলারগুলো আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সেহেতু আপনারা আমাদের ফেসবুক পেজেও কানেক্ট থাকবেন এবং ইউটিউব চ্যানেলেও কানেক্ট থাকবেন, প্রত্যেকটা তথ্যই আপনারা জানতে পারবেন। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি রাষ্ট্রীয় মালিকানাধীনের একটি নিয়োগ, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিমুলতলী, জয়দেবপুর, গাজীপুর। দেখতে পাচ্ছেন 1700। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের জন্য জরুরি ভিত্তিতে নিম্নে বর্ণিত পদে জনবল নেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন পদের নাম, বেতন স্কেল, কোম্পানির বেতন স্কেল অনুযায়ী পদের সংখ্যা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। দেখতে পাচ্ছেন দক্ষ ক নম্বর, দেখতে পাচ্ছেন দক্ষ উচ্চ দক্ষ কারানিক 9000 টাকা থেকে 21800 টাকা, 17তম গেট, পদের সংখ্যা একটি। HSC সমান কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 6 বছরের অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন ইনজেকশন মোল্ডিং মেশিন চালানোর ও রক্ষণাবেক্ষণের কাজে পারদর্শী অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে দক্ষ কারিগরি মেশিনিস্ট 8800 টাকা থেকে 21310 টাকা, এটা পদের সংখ্যা একটি। SSC ভোকেশনাল সমান কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন CNC লেদ ও মেশিন মেলিং মেশিন চালানোর দক্ষ ও মেশিনিস্ট টেট কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দক্ষ কারিগর মেশিনিস্ট নেবে হচ্ছে দেখতে পাচ্ছেন পদের মেশিনিস্ট 2 8800 টাকা থেকে 21310 টাকা, 18তম গেট, পদের সংখ্যা 3টি। SSC ভোকেশনাল সমমান অর্থাৎ SSC ভোকেশনাল অথবা সমমান অর্থাৎ যারা SSC পাস করছেন সেরকম কোনো স্বীকৃত প্রতিষ্ঠিত অর্থাৎ সমমান বলতে বোঝানো হয়েছে ভোকেশনাল থেকে SSC পাস করলে যে যোগ্যতা, ঠিক আপনি সাধারণভাবে জেনারেল সেক্টরে যে SSC পাস করবেন সেই আর কি একই দক্ষতা। কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। লেদ মিলিং গ্রাইন্ডিং মেশিন চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ডাইমোল্ড ফিটিং ফিনিশিং কাজে দক্ষ এবং মেশিনিস্ট ট্রেড কোর্স সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এই আবেদনের ক্ষেত্রে যে সকল শর্তাবলী রয়েছে আবেদন করার ক্ষেত্রে সেই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরোক্ত সকল পদের মূল বেতনের সাথে কোম্পানির বিদ্যমান বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি রয়েছে। সাধারণত চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, তারপরে হচ্ছে দুপুরের লাঞ্চ ভাতা, তো এইগুলো সাধারণত এর সাথে অ্যাড হতে পারে। আবেদনকারীর বয়স 25শে সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে সকল পদের ক্ষেত্রে অনূর্ধ্ব 30 বছর অর্থাৎ 25শে সেপ্টেম্বরের মধ্যে যাদের 30 বছরের মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীগণকে অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখতে পারছেন bdp.gov.bd নোটিশ তারপর ক্যারিয়ারে যুক্ত নমুনা আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র এবং যে কোনো শিডিউল ব্যাংক হইতে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের অনুকূলে 200 টাকা মূল্যমানের অফারের যোগ্য ব্যাংক ড্রাফট ফ্রি অর্ডার আবেদনপত্রের সাথে ডাক ও কুরিয়ার যুগে খামের উপর
পদ উল্লেখ সহ আগামী 25শে সেপ্টেম্বর 2024 তারিখে 15 ঘটিকা অর্থাৎ 3টার মধ্যে ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড গাজীপুর সেনানিবাস গাজীপুর 1700 এর আর কি প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। তো আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন যে আমরা আবেদন ফর্মটা কোথায় থেকে ডাউনলোড করব। তো আপনাদেরকে ডাউনলোড করে দেখাই, কারণ আপনারা অনেকে আছেন যেগুলো বুঝেন না। তো আপনারা অনেকে কমেন্ট করেন, তারপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এসে নক দিয়ে বলেন আবেদন ফর্মটা যদি দিতে পারতেন তাহলে আমাদের ভালো হতো। তো আবেদন ফর্মটা আপনারা ঠিক আপনারা নিজ দায়িত্বে ঠিক আমি যেভাবে সার্চ করতেছি ঠিক এভাবে আপনারা সার্চ করবেন www.bdp.gov.bd। তো এটা লিখে আপনারা সার্চ করবেন। তো ভালো করে দেখে নিন। তো এভাবে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পাচ্ছেন bdb.gov.bd এই ওয়েবসাইটে চলে আসবেন। তো একটু লোডিং নেবে। তো লোডিং নিলে আপনারা ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক আর কি সাইট রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ক্যারিয়ার অপশন। তারা বলছে যে আমাদের যে আর কি এখানে নোটিশ ক্যারিয়ার, নোটিশে ক্লিক করে ক্যারিয়ার। তো নোটিশে যেখানে নোটিশ এই যে ক্যারিয়ার এখানে ক্লিক করতে বলছে, একটু ওয়েট করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের যে আবেদন ফর্মটার যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমাদেরকে এইভাবে কপি করতে হবে। কপি করলাম। তো কপি করার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে যে কোনো একটা ট্যাবে নিতে হবে। নেওয়ার পর আমরা এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর সার্চে ক্লিক করব, অর্থাৎ কিবোর্ড ইন্টারে পেস্ট করব। তো ইন্টারে পেস্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে সেই সার্কুলারটাও এখানে দেওয়া রয়েছে, যে সার্কুলারটা আমরা এখানে দেখলাম। তো একটু লোডিং নিচ্ছে, তো আপনাদেরকে দেখানোর সাথে তো এই সার্কুলারটা ঠিক আছে। আপনারা সার্কুলার সম্পর্কে অবগত হয়েছেন। এখানে আছে পিডিএফ ফাইল, এটা আপনি যদি ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনাদেরকে হাতে লিখতে হবে অর্থাৎ কলম দিয়ে। আর এখানে ডক ফাইল দেওয়া আছে, তো এখান থেকে আপনারা লিখতে পারবেন হচ্ছে আর কি আপনি কম্পিউটার কম্পোজের মাধ্যমে লিখতে পারবেন। তো যে যেটা চান সে সেটা করতে পারেন। তো এটা হচ্ছে এই ফর্মটা আপনাদেরকে যে কাজটা করতে হবে এই ফর্মটা অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটা, এই ফর্মটা আপনাদেরকে নিজে হাতে লিখতে হবে। আর যদি লিখতে আপনি অক্ষম হন, আপনি যদি চান যে না আমি কম্পিউটার দিয়ে পূরণ করব, তাহলে এই যে ডক ফাইল, এই ফাইলটা আপনারা ডাউনলোড করবেন। তো একটু স্ক্যানিং করবে, তো স্ক্যানিং করার পর এটাও ডাউনলোড হবে। তো ডাউনলোড হয়ে গেছে। তো এখন এটা আপনি কম্পিউটার দিয়ে এই অ্যাপ্লিকেশন কপিটা পূরণ করতে পারবেন। তো আপনারা এগুলা এখন এনেবল এডিটিং ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে যা কিছু রয়েছে আপনি ইচ্ছা করলে লিখতে পারবেন। তো লেখা হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আবেদন ফর্মটাও ঠিক এরকম আপনারা পূরণ করবেন। আর এই বিষয়ে আপনাদের আর যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে আপনারা সকল সার্ভিস পাবেন এবং পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনারা পাবেন এবং পরীক্ষার সাজেশনটা আমরা দেওয়ার চেষ্টা করব। সেহেতু অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন।